লাইভ দেখছেন, কমেন্ট করে সাথে কথা বলে আড্ডা দিই। আর আপনারা যারা জয়েন আমার লাইভে, প্লিজ সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা হয়তো আমার লাইভ যে করতেছি সেখান থেকে আমার চ্যানেলটা দাঁড় করাবো আমার এই ইচ্ছা থেকে। আমি তো এরকম, আমার বয়স 20 বছর, আমার বয়স 20 বছর, হ্যাঁ যথেষ্ট। এখনকার বাচ্চারা তো অনেক তাড়াতাড়ি বিয়ে করে ফেলে। বর্তমান যে জেনারেশনটা আছে ওদেরকে না বলে আমি কিছু মানে মানে বলে বলে কিছু করে দেবো যদি ওরা ইচ্ছা না করে। তো আমি দেখেছি বিয়ে করে ফেলে। যেহেতু আপনি জব করছেন বা রেসপন্সিবিলিটি পালন করছেন, তো যদি বিয়ে করার ইচ্ছা থাকে তাড়াতাড়ি তো করে ফেলেন। যদি সিঙ্গেল থাকতে ভালো লাগে তো সেটাও থাকতে পারেন। ভাই আমরা তো সিঙ্গেল আছি এখনো, বিয়ে শাদী। আমি মাসে 8,000 টাকা বেতন পাই। ভাই আপনি বেতন অ্যাকচুয়ালি টাকা দিয়ে হিসাব করতে হয় না আমার মতে। সৎ বা হালাল যে টাকাটা থাকে ওই টাকাটা আলাদা অনেক বরকত পাওয়া যায়। এবং আপনি আলাদাভাবেই দেখবেন আপনার বাসায় রহমত বরকত নিয়ামত অনেক বেশি যদি আপনি সৎ বা হালাল টাকা দিতে হয়। আপনি অল্প জিনিসে আপনার মানে তৃপ্তি চলে আসবে। তো হ্যাঁ, টাকারও ব্যাপার থাকে বিয়ে শাদীর ব্যাপারের ক্ষেত্রে। আমি দোয়া করি যেন আপনার ইনকাম আরো বাড়িয়ে দেন মহান রাব্বুল আলামিন, কারণ আল্লাহ তাআলার কাছে তো কোনো কিছু কমতি নেই। হুম। আর আর যে আমি, হ্যাঁ, কারণ এখানে আমি একটা কথা বলতে চাই যে মহান রাব্বুল আলামিন যেহেতু আমাদের সৃষ্টি করেছেন, আমাদের রিজিকও ফিক্স করে দিয়েছেন। তো সেই ক্ষেত্রে কার কিরকম রিজিক বা কার কিরকম ইনকাম হবে সেটা একান্তই আল্লাহ তাআলার উপর ডিপেন্ড করে। কিন্তু আমরা চাইতে পারি, মহান রাব্বুল আলামিনের কাছে মোনাজাতে চাইতে পারি, বলতে পারি যে আল্লাহ তাআলা আমাদের ইনকামটা বৃদ্ধি করে দেন বা আমাদের রিজিকের ব্যবস্থা আরো তাড়াতাড়ি ভালো ভালো পজিশন করে দেন, যাতে আমরা স্যাটিসফাইড হই ওই টাকার উপরে আমরা চলতে পারি ভালোভাবে। তো আপনি চাইবেন মহান রব্বুল আলামিন হয়তো দিয়ে দেবেন, কারণ ওনার কাছে তো কোনো কিছুর কমতি নেই। শরীফুল ইসলাম ভাই, আপনি বললেন আপনার আম্মু নেই, আম্মু কি আন্টি কি মারা গিয়েছেন? শরীফুল ইসলাম ভাই, আপনাদের সাতক্ষীরাতে বিখ্যাত কি কি জিনিস আছে, খাবার বা স্থান? হুম, শব্দ সব। হুম, সুন্দরবন আমি একবার গিয়েছিলাম সুন্দরবনে, আমাদের ভার্সিটি থেকে ট্যুর নিয়ে গিয়েছিল। তো তখন আমরা সুন্দরবনে গিয়েছিলাম, 3 দিনের জন্য আমরা গিয়েছিলাম। তখন অনেক এনজয় করেছি। চিংড়ি মাছ আমার খুবই ফেভারিট, চিংড়ি খেতে খুব পছন্দ করি। আর চিংড়ি তো আলাদা,
অনেক মালাইকারি বা হচ্ছে